হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা গুড়িয়ারা। সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার অনেক দিন ধরেই একটা মানসিক ছিল যে আমি তারাপীঠে মায়ের কাছে গিয়ে পুজো দেবো। যাওয়া আর হচ্ছিল না। মা না চাইলে হয়তো সত্যিই হয় না। আমি এর আগে গেছিলাম মিনিমাম 6-7 বছর আগে তো হবেই। তখনের পরিস্থিতি আর এখনের পরিস্থিতি অনেকটাই আলাদা। প্রচণ্ড লাইন পড়ে শুনেছিলাম, ব্লগেও দেখেছিলাম। গিয়ে দেখলাম যে একটা ফ্রি লাইন আছে, একটা 500 টাকা, একটা 300 টাকা, একটা 1000 টাকা। আমি তো ভেবেছিলাম আমি ফ্রিতেই লাইন দেবো, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। একটা কাজ ছিল, সেটা মিটিয়ে রেডি হয়ে পুজো দিতে গেছিলাম। আমি খুবই টায়ার্ড ছিলাম। আমি 300 টাকার লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। সেখানেও কিন্তু মারাত্মক ভিড় ছিল। ওই যে লাইনটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে এটা হচ্ছে ফ্রি, কিন্তু তোমার পুজো দিতে দিতে মিনিমাম 5টা বেজে যাবে। আমি তো সকাল 8টার সময় লাইন দিয়েছি। আমাকে ওরা বলেছিল যে 1টার মধ্যে পুজো দিতে পারবো, আর সেটা আমি পেরেও ছিলাম। আমি লাইনে দাঁড়িয়ে ভাবছিলাম যে আমি কি পারবো এত লোকের পিছনে দাঁড়িয়ে, কারণ আমি এর আগে কোনোদিন এত লাইন দিইনি। এর আগে যখন এসেছিলাম আমার মা লাইন দিয়েছিল, আমি তো রেডি হয়ে এসে পুজো দিয়ে চলে গেছিলাম। কিন্তু এখন আমাকে নিজেকেই লাইন দিতে হয়েছিল। এত মানুষ যখন দিতে পারছে, আমি কেন পারবো না? এই ভেবেই আমি মনের জোর পেয়েছিলাম। তারপর মায়ের পুজো দিয়ে এক অদ্ভুত শান্তি পেলাম। আমি তো এদিক ওদিক করছিলাম, একবার গিয়ে পাক মেরেও এসেছিলাম যে কোথাও থেকে ঢুকে গিয়ে একটু পুজোটা দেওয়া যায় কিনা, কিন্তু সেটা কিন্তু কোনোভাবেই পসিবল নয়। তারপর লাইনে দাঁড়িয়ে 300 টাকা স্লিপটা আমি পেয়ে গেলাম। আর দাঁড়াতে পারছিলাম না, প্রচণ্ড পায়ে ব্যথা করছিল। আমার পাশেও সবাই বসে পড়েছিল, তারা আমাকে বললো দিদি তুমিও বসে পড়ো। আমিও বসে পড়লাম। কিছুক্ষণ লাইন দেওয়ার পর আমি কিন্তু ঠিক 1:15-20 নাগাদই পুজো দিতে পেরেছিলাম। পুজো দেওয়ার ভিডিও আর করা হয়নি। তারপর আমি বাইরে বেরিয়ে একটু ধূপ দেখালাম, সেখানে একটুখানি ভিডিও করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। ওখান থেকে বেরিয়ে দেখলাম সবাই ভোগ খেতে বসেছে। আমারও ইচ্ছে হলো যে আমি একটু ভোগ খাবো। আমিও বসেছিলাম, কিন্তু প্রচণ্ড রোদ ছিল, আমি তো পুরো পুড়ে যাচ্ছিলাম। কিছুক্ষণ বসার পর ভাবলাম হয়তো ভোগ আর পাবো না, কারণ প্রচণ্ড লেট করছিল। আমি 10-15 মিনিটের মতো বসে উঠে চলে গেলাম। উঠে পাশেই একটা রেস্টুরেন্ট থেকে থালি নিলাম, স্পেশাল থালি আর মাটন। ওখানে কিন্তু নিরামিষ খাওয়ার ব্যাপার নেই কোনো। তোমরা যারা গেছো তারা হয়তো জানো, ওখানে মাকেও মাছের মাথা দিয়ে ভোগ দেওয়া হয়। তাই আমি মাটন নিয়ে নিয়েছিলাম। আমার কিন্তু মাটন খেতে খুব 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 ভাল লাগে। তোমাদের কার কার মাটন খেতে ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর মায়ের একটা ছবি আমি তুলে নিয়ে এসেছিলাম, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সবার এই ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এভাবেই আমাকে ভালোবেসো, আমিও তোমাদের খুব 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 ভালোবাসি। চলো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। বাই।